গেছি গ্যাংটক। এখন আমাদের রুম টুম এতক্ষণ ধরে সিলেক্ট হলো, পৌঁছেছি মনে হয় আধ ঘন্টা পরে 1 ঘন্টা হতে যায়। সব রুম টুম চেক করে এখন যে যার ঘরে ঢুকে আমি যাচ্ছি খেতে। বাসের দেরিটা সেরা দেরি হয়ে গেছে। অন্য দিন তো তাও 5টায় ভাত খাওয়া হয়, কিন্তু আজকে 6টা বেজে গেছে লাঞ্চ করতে পারিনি এখনো। 6:30 বাজে এখন, একেবারে সন্ধ্যে রাত দুপুরের খাবার একসাথে হবে আজকে। হচ্ছে কি আমাদের রুমে আলোটা একটু কম। আমার একটু আলো বেশি হলে না বেশি ভালো লাগে, আমার অন্ধকারে থাকতেও ভালো লাগে না, যেন কেমন নিঝুম একা একা কেমন একটা ফিল হয়। তবে এই রুমটা নেওয়ার পিছনে একটা সব থেকে বড় কারণ হচ্ছে ভিউটা ভীষণ সুন্দর। জানলার পর্দাটা আমি এক্ষুনি দিয়ে দিয়েছি, যেহেতু এখন বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা একদম ঝিরিঝিরি। তবে এখান থেকে এইখানে রয়েছে একটা মিনি ব্যালকনি, আর এখান থেকে একদম মানে কি বলবো, সকালে ঘুম থেকে উঠেই যেটা দেখতে পাবো সেটা হলো পাহাড়ের দুর্ধর্ষ একটা ভিউ। তো ওই জন্যই এই রুমটা আর কি পছন্দ করা। রুমটা বেশ বড়, দেখতে পাচ্ছ ওখানে সমস্ত লাগেজপত্র সব রাখা, একটা সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, ওইদিকটাতে জানলা রয়েছে, আর ওখানটাতে ওয়ার্ড্রপ রয়েছে যদি কিছু ঢুকিয়ে রাখতে চাও। কিন্তু সেটা ঘুরতে এসে ইউজ হয় না খুব একটা, ওই ব্যাগপত্র নিয়ে ঢুকিয়ে রাখো ওইটুকুই। তো যাই হোক, এখন ভাবছি একটু চটপট করে এডিট করি। এখানের একটা অসুবিধা কি, ওয়াইফাই আছে, তবে সেটা রিসেপশন থেকেই কানেকশনটা পাওয়া যাবে। আমরা যেহেতু 3 তলাতে রয়েছি, এখানে নাকি ঠিকঠাক কানেকশন আসবে না। তো সেই জন্যই এমনি রাস্তাঘাটে বেরিয়ে ভিডিও ছাড়ানি খুব চাপ হয়ে যায়। তো আমি ভাবছি এখন একটু ফ্রেশ হয়েই জাস্ট বসলাম। তো এখন ভাবছি যে না, তাহলে একটু এডিটটাই করি। সবাই যে যার ঘরে একটু ফ্রেশ হতে গেছে, ফ্রেশ হয়ে একসাথেই আমরা হই, তখন আবার গল্প গুজবের মধ্যে হবে না। তো কাজটা এখন চটপট করে একটু সেরে রাখি। হ্যাঁ, যেটা মেন জিনিস বলাটাই তোমাদের হয়নি, সেটা হলো এখানে ঠান্ডাটা তুলনামূলক এতগুলো জায়গার মধ্যে অনেকটা কম। মানে নাইট ড্রেস পরে অন্য জায়গায় কুপ করতাম, এখন সেই ব্যাপারটা না। এই ঠান্ডাটা না বেশ ভাল লাগছে, হালকা পাতলা কিছু একটা পরে নাও, ব্যাস যে ঠান্ডাটা সেটা সহ্য করার মতন। আর দার্জিলিং তার থেকেও বেশি যেটা ছিল সেটা হলো লেপচা জগতে খুব ঠান্ডা ছিল। তো শিলংয়েও বেশ ভালো ঠান্ডা পেয়েছি আমরা, তবে এখানে সেই তুলনায় ঠান্ডাটা অনেকটা কম। 8টায় লাঞ্চ করে এখন আর ফিরে পাওয়াটা অসম্ভবকর ব্যাপার। 10টায় খেতে ডেকেছে, এবার আর তো হ্যাঁ যাই হোক এইটুকুনিই খেয়েছি আমরা, বেশি কি করে খাবো, কারণ ওই অবেলায় কি খাওয়া যায়। যাই হোক, চলে এসছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। হ্যাঁ আসছে 3জন, হ্যাঁ 4জন বাকি। আর খেতে না পেলেও একবার ফোন করেছে, তখন 9:30 বাজে। 9:30টাতে একদমই অসম্ভবকর হয়ে গেছিল খাওয়াটা। তারপর একটু লেট করেই আমরা এলাম, বাকি গেস্টদের হয়ে গেছে, এবার তো আমাদের বুঝতেই হবে। তো যাই হোক, অল্পই করে খেয়ে নেবো, কারণ অসময়ে খেলে না খিদে পায় না। তারপরে এত তাড়াতাড়ি তো অভ্যেস নেই। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর আমাদের ডিনার মেনুতে রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বৃষ্টি তো বৃষ্টি আমরা সাথে নিয়ে আসছি। হ্যাঁ, বৃষ্টি আর ভালো মন্দ খাবার সাথে চিলি চিকেন এই কষা খেয়ে এসেছি আজকে আমার এখানে। তবে চিলি চিকেনটা আজকেই হলো, আগের দিন কষা হয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? এই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফাইনালি গ্যাংটকের ফার্স্ট মর্নিং, আর মর্নিংটা যে এত 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 সুন্দর হবে সত্যি ভাবিনি। ক্লিয়ার আকাশ আর ভিউটা জাস্ট তোমরা একটু দেখো। ফাইনালি মনে হচ্ছে স্বর্গের কোলে একটা ছোট্ট রুমে আমরা রয়েছি। এই হচ্ছে রুমের বাইরের ভিউ, যেটা এক কথাতে মানে অপূর্ব অপূর্ব সুন্দর যাকে বলে। আর একদম আকাশটা আজকে ক্লিয়ার, সারা রাত কালকে মানে বীভৎস বৃষ্টি হয়েছে, বিশাল বৃষ্টির পর একদম ক্লিয়ার আকাশ, দারুণ লাগছে দেখতে। বলো, এই ভিউটার জন্যই তো পাহাড়ে আসা। সবই ভালো, যেটা আমার মন খারাপের একটা সব থেকে বড় কারণ, আজকে ছাঙ্গু লেকে যাওয়া হবে, যেটা আমাদের প্ল্যান ছিল, তার সাথে বাবা মন্দির আর সাইট সিন। তো আমি যেতে পারছি না, আমাকে হোটেলে একা থাকতে হবে। আমি থাকছি বলে বাবাও যাচ্ছে না, বাবাও থাকছে, সবাই মানে একটা মন খারাপ হয়ে গেছে। মামনি বলছে যাবে না, সুমন বলছে যাবে না। কিন্তু দেখো, এই জায়গাটা যদি মিস করে তাহলে সারা জীবনের একটা আক্ষেপ থেকে যাবে। আমি বলছি তোমরা যাও, আমি রয়েছি যখন, বাবা রয়েছে যখন, অসুবিধা নেই। মেন না যাওয়ার কারণটা হচ্ছে কাল রাতে যখন আমরা চেক ইন করি, তারপর আমাদের ড্রাইভার দাদার সাথে আমাদের কথা হয়। মানে ফার্স্ট যিনি আমাদের এখানে নিয়ে এসছে, 2জন ড্রাইভার দাদা, যে 2টো গাড়ি, একজন আমাদের সাথে আজকেও যাবে যেটা অন্য গাড়ির, আর যেটা আমাদের গাড়ির ড্রাইভার দাদা ছিল তিনি আর আজকে আমাদের সাথে যাচ্ছেন না, ওনার জায়গায় আরও একজন অন্য ড্রাইভার দাদা যাবেন। তো কালকে রাত্রে হোয়াটসঅ্যাপে বলে দিয়েছেন যে এরকম ওখানে মোটামুটি 7টা থেকে মানে 7টা 15 ম্যাক্সিমাম টাইম, 7টা 15-র মধ্যে বেরোতেই হবে।
এবার না হলে ঠিকঠাক পয়েন্টগুলো দেখাতে পারবে না বা দেরি হয়ে যাবে, ফিরতে দেরি হয়ে যাবে। তো এই সমস্ত কথার মধ্যে আমি জাস্ট জিজ্ঞেস করেছি ওনাকে যে ঠান্ডা কীরকম থাকবে। বলছে ঠান্ডা বেশ ভালোই থাকবে, যদি আপনাদের কাছে প্রোটেকশনের জন্য সব কিছু থাকে তো ঠিক আছে, আর ওখান থেকে আপনারা ভাড়া পেয়ে যাবেন। এবার না ওই কথাটারই পরিপ্রেক্ষিতে উনি আবার নিচেও লিখে দিয়েছে ড্রেসও ভাড়া পেয়ে যাবেন, ড্রেস তো নিতেই হবে, আর তার সাথে অক্সিজেন সিলিন্ডারও কিন্তু সাথে ক্যারি করতে হবে। আর আমি না জাস্ট মানে অবাক হয়ে গেছি, কারণ আমরা যখন বাড়ি থেকে প্ল্যান করি, যিনি আমাদের ট্যুর গাইড আর কি, মানে সমস্ত প্যাকেজটা উনি সেট করে দিয়েছে কীভাবে কী হবে না হবে। তো উনি আমাদেরকে যখন সব সেট করছিল আমরা তখন জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে ওখানে কি কোনো অক্সিজেন প্রবলেম হবে, যেহেতু আমার বেবি ছোট তো আমাকে সমস্ত কিছু আগের দিয়ে ভেবে তারপরে করতে হবে। তো বললো কোনো কিছু অসুবিধা হওয়ার কথা না। তো কালকে যখন উনি বলেছে যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে হবে, আমার না তখন বুক ছ্যাত করে উঠেছে। আমি বলছি মানে তাই কি ওখানে অক্সিজেন প্রবলেম হতে পারে? তো বলছে হ্যাঁ, ছোটো বেবি থাকলে কিন্তু অবশ্যই ক্যারি করতে হতে পারে, নাও হওয়ার চান্সেস থাকে, এক একজন বেবিতে এক এক রকম, হয়তো নাও লাগতে পারে, কিন্তু নিতে হবে আমাদেরকে। তো ওটা শোনা মাত্রই আমার মাথাতে ক্লিক করে গেছে আমি যাব না, কারণ 1%ও যেখানে চান্সেস থাকবে অক্সিজেন প্রবলেম হবে সেখানে আমি আমার বেবিকে নিয়ে কোনোভাবেই রিস্ক নেব না। তো সুমন যখন নিচে ছিল, সুমন আসাতে আমি বলছি তুমি একটু ভালো করে কথা বলে দেখে নাও, যদি কোনো প্রবলেম থাকে আমি কিন্তু যাব না। তো ও তারপরে আবার ড্রাইভার দাদার সাথে কথা বলে, তো উনি বলছে যে বেবি যেহেতু 2.5 বছর তো হবে, মানে বলছি না আবার হতেও পারে। তো এইভাবে কথা বলো। তারপরে সুমন নিচে গিয়ে যখন নর্মাল এখানকার মানে বাসিন্দা আর কি হোটেলের দাদা ঠাদাদের সাথেও যখন জিজ্ঞাসা করছে, বলছে হলেও কিন্তু হতে পারে, ওটা শিওরিটি নেই, হওয়ার চান্স কিন্তু থাকতে পারে। এবার আমি এতটা রিস্ক নেব না। আর সব থেকে বড় কারণ সেটার কি জানো তো, অক্সিজেন মাস্ক আমরা বড়রা যদি কোনো সমস্যা হয় মুখে ধরবো। আমার মেয়েকে আমি যতটুকু চিনি, ওর মানে ওর যখনই ওই কোনো কিছু একটা প্রবলেম হয় না, ও প্যানিক করে যাবে, ও মুখের বাচ্চারা কোনোভাবেই মুখের সামনে কিছু একটা ধরতে চাইবে না, তখন এমনি নিঃশ্বাস করতে প্রবলেম হচ্ছে, তারপর মুখের সামনে কিছু একটা ধরলে ওরা ভাবে আরও মানে অসুবিধা হবে। তো আমি ঘোরা আমার মাথায় থাকুক, আমি পরে ও বড় হলে ঘুরতে পারবো, ওর সাথে আমি পরে বড় হয়ে ও আর যখন আসবে তখন ঘুরবো, এখন ঘোরার কোনো দরকার নেই। তাই জন্য আমি থাকছি, বাবা বলছে আমিও যাব না, কারণ সোনাই একা আমার কাছে থাকবেও না, মানে সারাটা দিন আননোন প্লেস। তো সুমন বলছে থাক আমি যাবো না, বেকার বেকার তুমি একা থাকবে হোটেলে। তো আমি জোর করলাম, মামুনিও তাই বলছে। আমি বলছি না তোমরা যাও, অ্যাটলিস্ট তোমরা গিয়ে সমস্তটা দেখে এসো, এবং সমস্তটা আমি যেমনভাবে ভিডিও করি তোমরা সবটা সেভাবে ভিডিও করে আনো, তোমাদের ভিডিও থ্রুতে তো আমি দেখতে পাবো। এই হচ্ছে গিয়ে বিষয়। অনেকেই বলছে কিছু হবে না চলো, কিন্তু দেখো সবাই সব কিছু বলবে, লাস্ট কল কিন্তু মাই নেবে। তো আমার মনে হচ্ছে না যে ওখানে আমার যাওয়াটা ঠিক, তো আমি ওই জন্য যাচ্ছি না। যাই হোক, আমি এখানে এমজি মার্কেট যদি যেতে পারি চিনে, আমি বাবা এমজি মার্কেট দিয়ে ঘুরবো, না হলে ওরা তো এসে এমজি মার্কেট আমরা যাবোই, রাতে তো যাবোই, ওরা মোটামুটি বিকেল 4টে 4:30-এর মধ্যে চলে আসবে, তারপর বেরোবো। তার মধ্যে আমরা ঘরে বসে একটু মজা করি নিজেদের মতন, আর এই ভিউটাকে এনজয় করি। তো ওরা ওখানে ভিডিও করবে, আমি এখানে ভিডিও করবো, দুটো মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। বাড়িতে গেলে সবার ফার্স্ট যেটা মিস করবো সেটা এটা, যে ঘুম থেকে উঠে এরকম ভিউ এনজয় করছিলাম, আর এখন বাড়িতে গিয়ে একটা বাড়ির পর আর একটা বাড়ি এটা দেখতে হবে। ভাবা যায়, আমি ভাবছি কি কত না কত বেলা হয়ে গেছে, এখনো 7টাই বাজেনি। এটা হচ্ছে মিনি ছাদ, এর ওপরেও ছাদ আছে, কিন্তু লক করা বলে আমি যেতে পারলাম না। সোনাম বলছে যাও একটু ওপরটা দেখে এসো। এই দেখো এরকম চারিদিক দিয়ে কাজ দেওয়া, এখানে বসার জায়গা আছে, চা ঠা নিয়ে এখানে বসে বেশ ভালো ভিউ এনজয় করতে করতে সকালটা কাটানো যায়। আগে রাতে এসে ওপরে আসাও হয়নি, টুকটাক কয়েকজন এসে দেখে গেছিলো, রাতে লাইট ফাইটগুলো জ্বালিয়ে দিলেও বেশ ভালো লাগে দেখতে। মন খারাপ করছে যে সবাই চলে যাচ্ছে, আর সবাই একবার করে বলছে যে মন খারাপ লাগছে মন খারাপ লাগছে, হতে করে আমার বেশি মন খারাপ লাগছে, কিন্তু কারোর সামনে আমি বলছি না, বললে আরও বেশি তাদের খারাপ লাগবে। চলো আমি কোন দিক দিয়ে এলাম, দেখো কোথায় চলে যাচ্ছিলাম। এই হচ্ছে গিয়ে মামুনির আজকের লুক, এটা মামুনির আউটফিট। পাপি ওই যে সুমন রেডি হচ্ছে, আর এই হচ্ছে একদম বেড থেকে ভিউ পাহাড়ের, দারুণ। মামুনি আজকে সব দায়িত্ব তোমার, তুমি সুন্দর করে সবটা করে নিয়ে আসবে। শুধু মামুনির না, সুমনকেও বলেছি, যেখানে হয়তো মামুনি ব্যস্ত সুমন করবে, সুমন ব্যস্ত মামুনি করবে, সবটা করে নিয়ে আসবা, যা করে নিয়ে আসবা সব দেখতে পাবো, ঠিক আছে? না না, মুখে বলবে, মুখে বলবে, মামুনিকে দিয়ে দেবে, মামুনি এক্সপার্ট, মামুনি বলবে না। চলো টাটা।
চলো চলো করবো, চলো মনটাই ভালো আছে। তুমি এইভাবে যাচ্ছ কেন? বরফ দেখবে বলছিল, এখন তো দেখাই। আরে তুমি কান্না করলে আমি খেতে দেবো কিন্তু। শক্ত হয়েছিলাম জানো তো, মামনি যাওয়ার সময় একদম কান্না করে দিয়ে এমন একটা করেছে যে আমারও কষ্ট হচ্ছিল, আমি তাও চেপে 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 রাখছিলাম। মামনিরও ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না, স্বাভাবিক। ঠিক আছে চলো। সকালে ব্রেকফাস্টটা ঘরেই আনিয়ে নিয়েছি, এমনি একা থাকতে পারি না, একা খেতে তো আরোই খারাপ লাগে। যাই হোক, গলাটাও কেমন হয়ে যাচ্ছে বলতে গিয়ে। সুন্দর ভিউ দেখে মনটা ভালো করতে হবে, ভিউ আর তার সাথে এরকম একটা মানে বাঙালি খাবার, জল খাবার যাকে বলে। কি হয়েছে দেখি, এটা একটা ডাল, মনে তো হচ্ছে নারকেল দিয়ে ডাল হয়েছে, আর তার সাথে লুচি। মামুনিরা এই জাস্ট বেরোলো, মামুনিরা খেয়েই একেবারে আমি বললাম যে আমি আর একা নিচে যাব না, আসার সময় তুমি নিয়ে চলে এসো। চলো এখন খাবারটা খেয়ে নিই চটপট করে। আর কিছুই না, তাও জানি মানে মন খারাপটা যেন কাটছে না। এক জায়গায় একসাথে সব জায়গায় যাওয়া, সব কিছু মিলিয়ে মিশিয়ে মন খারাপটা কাটছে না। এক্ষুনি নিচে গেলাম, আমাদের যে ম্যানেজার কাকু আছেন উনি বললেন, তার মধ্যে দেখো এখানে আমার অ্যালার্জি বেরিয়ে গেছে, এখানে কোনো জায়গা দিয়ে ধুলো লেগে অ্যালার্জি হয়ে গেছে। যাই হোক একটু পরে ফেস ওয়াশ করে নেবো, হয়তো ঠিক হলেও হতে পারে। একটু ফুলের মতন গেছে। মামা নিচে রাখবি না, নিচে রাখবি না, নিচে রাখবি না। ঠিক আছে, মন খারাপ করে কি হবে, শোনাই আছে, বাবা আছে, ঠিক হয়ে যাবে সব। তবে আমি যেটা বলছিলাম, আমাদের নিচের যে রিসেপশনে কাকু রয়েছে আর কি, ম্যানেজার কাকু, তো উনি এক্ষুনি মানে বেরোনোর সময় যেহেতু মামনিও কেঁদে দিয়েছে, আর মামনির কান্না দেখে আমিও কন্ট্রোল করতে পারিনি, তো তখন বলছে কি কান্নাকাটি করছো, তাহলে কি তুমি যেতে পারছো না? তা আমি বললাম হ্যাঁ আমার বেবি খুব ছোট, তো বলছে কিচ্ছু হবে না। মানে সত্যি এটা আমি নিজেও জানি যে অক্সিজেন প্রবলেমটা কি না পুরোটা এখান থেকে আসে, মানে মেন্টাল থেকে। তুমি যদি ভাবো আমার অক্সিজেন প্যানিক যেটা হয় আর কি, যে আমার হবে অক্সিজেন প্রবলেম হতে পারে, বাচ্চারা কিন্তু প্যানিক করে না, বাচ্চারা যেহেতু অত কিছু ভাবে না, চিন্তা করে না, ওদের অসুবিধা হয় না। কি হয়েছে মা? বসো, আমরা যে খুব মজা করবো। আজকে সকালবেলা সোনাই উঠে আমাকে বলছে যে এই রুমটা সবচেয়ে বেস্ট। আমি বলছি কি কেন, কি দেখে তোমার মনে হলো? বলছে এই হোটেলটা খুব ভালো মাম্মা, কি সুন্দর দেখা যাচ্ছে, যেহেতু একদম সামনেই ভিউটা, খুব মজা করছে। আলো ঠালো বেশি থাকলে সোনাই খুব খুশি হয়। তো এই রুমটাতে সকালবেলার দিকে খুব আলো, রাতে আলোটা আরেকটু বাড়াতে পারতো। মাম্মা কিছু লাগাস না চুলে। কালকে জানো 1 খাপলা বোরোলিন লাগিয়ে দিয়েছে। পরশুদিন আমি এই ঠান্ডার মধ্যে কুক করতে করতে শ্যাম্পু করেছি। তারপরে আজকে ভাবছি যে আজকে যেহেতু রয়েছি এই হোটেলে, তো আজকে আমি একটু শ্যাম্পু ট্যাম্পু করে নেবো। দেখো দেখো দেখো। তো যাত্রার শুরু, সবার প্রথমেই যেটা বলবো যে তোমরা সকলেই মানে আমার পুরো পরিবার এতটাই সাপোর্টিভ যে তারা প্রত্যেকে ভিডিও করেছিল বলেই আজকে তোমাদের সাথে আমি সমস্তটা শেয়ার করতে পারছি, নাহলে কিছুই শেয়ার করাটা সম্ভব হতো না। এখন এতটা বেশি সাপোর্টিভ যে সবাই সব দিক থেকে ভিডিও করেছে, আর সেটাকে এডিট করতে গিয়ে আমার মাথা জাস্ট খারাপ হয়ে যাচ্ছিল। তবে পাহাড়ে আসা থেকে আমি এরকম ভিড় কোনোদিন রাস্তায় দেখিনি। কি সুন্দর লাগে রাস্তা, অনেকগুলো গরু আছে দেখ, এই রূপটাই আলাদা। আজকে আমি যেতে পারিনি ঠিকই, তোমরাও যেই সময় দেখছো আমিও হয়তো এডিট করতে করতে সেই সময়ই তোমাদের সাথে সমস্তটা দেখছি। আমারটা এডিট করার সময় দেখা, তোমাদেরটা এডিটের পরে, এই হচ্ছে গিয়ে তফাৎ। তবে এই যে পরিবেশটা, এই পরিবেশটা সত্যিই চোখের সামনে থেকে দেখতে পারিনি বলে ভীষণ মন খারাপ করছে। কারণ বরাবরই পাহাড় আমাকে ভীষণ রকমের টানে, আর পাহাড়ের এই সৌন্দর্যটা মানে জাস্ট অসাধারণ। এতদিনও যেখানে যেখানে ঘুরেছি প্রত্যেকটা ভিউ ভীষণ সুন্দর, তবে আজকের ভিউটা আমার মনে হচ্ছে যেন ওর থেকেও বেশি সুন্দর। বেস্ট পার্ট, ওরা এতটাই ওপরে গেছে যে এখান থেকে মনে হচ্ছে মেঘটা জাস্ট হাত দিয়েই ধরা যাবে। মানে কি সুন্দর লাগছে না বলো? আমরা যখন নিচে থাকি তখন ওপরের দিকে তাকিয়ে দেখি শুধু মেঘটাকে, আর সেই মেঘের মাঝখান থেকে আজকের আমাদের যাত্রা। আজকের কি বিগত এই 7-8 দিনের যাত্রা। আজকে দুটো পয়েন্ট আমাদের দেখানো হবে, একটা হলো ছাঙ্গু লেক আর একটা বাবা মন্দির। তো পুরনো বাবা মন্দিরটাতে না নিয়ে যাওয়াটা সম্ভব হয়নি, ওখান থেকে আলাদা করে কি পারমিশন করিয়ে তারপরে নিয়ে যাওয়ার কথা হচ্ছিল, তো সেটা সামহাও হয়নি কোনো একটা রিজনে।
তবে যে নতুন বাবা মন্দিরটা সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে এসছে। প্রথম পড়বে ছাঙ্গু লেক, তারপরে বাবা মন্দির। তো আগে মানে পিছনের দিক থেকেই শুরু করেছিল, মানে প্রথম বাবা মন্দির দেখিয়ে তারপরে ফেরার পথে ছাঙ্গু লেক হয়ে তারপর বাড়ি ফেরা। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তবে সবাই বাড়িতে এসে একটাই মানে হোটেল রুমে এসে সবার একটাই আফসোস যে পুরনো বাবা মন্দিরটা যেতে পারলে আর একটু বেশি ভালো লাগতো। ওখানে সমস্ত পৌরাণিক ঘটনা শুনলে না গায়ে কাটা দিয়ে দেয়। তো ওখানটার দর্শন যদি হতো তাহলে খুব খুব ভালো হতো। যাই হোক, কোনো কারণবশতই ওখানে যাওয়া সম্ভব হয়নি। তবে যেই জায়গাগুলো দেখেছে সেই জায়গাগুলো সত্যিই অপূর্ব। আর একটা জিনিস যেটা ভীষণ রকমের আফসোস হয় সেটা হলো আমি গেলেও হয়তো যেতে পারতাম, কারণ যখন আমি এডিট করছি তখনই দেখলাম যে ওখানে অনেকেই গেছে আর অনেক ছোট বাচ্চারাও ছিল, যেখানে প্রবলেম হয়তো হতো না। তবুও ওই যে বললাম শুরুতেই 1% যেখানে ভয় রয়েছে সেখানে যাওয়াটা আমার মনে হয় না ঠিক হবে বলে। পরবর্তীকালে যখন সোনাই বড় হবে তখন সোনাই বলবে মামা চলো, তো তখন একেবারে মজা করে ঘুরবো। তো এই সময় আসলে না টেনশনটাই বেশি কাজ করতো, শান্তিটা কাজ করতো না। ফোন থেকেই মনে হচ্ছে ছুটতে গিয়ে মেঘটা ধরি। এই দেখো আমরা চলেছি আমাদের জায়গায়, এটা হচ্ছে বাবা মন্দির। আমার এমনি ভয় পাবো না বলে এই তুই প্যানিক করবি না। তোমার কিছু প্যানিক শুরু করে দিয়েছে। ওই যে কেন ওখানের ভিউটা তোমরা একটু দেখো, অসাধারণ অসাধারণ। সামনে সায়ন দাদা, সুমন দাদা সবাই যাচ্ছে। আমরা এখন ওইখানে যাব। এইটাই হচ্ছে গিয়ে বাবা মন্দির। হাত দিও না। এখন আবার ভিডিও ফটো তুলবে। ভিউটা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, আর কিচ্ছু বলার নেই। এরকম ভিউ থাকলে সবাই ফটো তুলছে। আছে আছে একটা কোথায় জানি আছে ভিতরে, চলো। আমাদের ফটো সব ডান, এখন আমরা নামছি। একটা ব্লগ করি যে আমরা সবাই ভেবেছিলাম শ্বাসকষ্ট অনেক, বাট আমাদের কিছুই হয়নি, বরং আমাদের এই সুন্দর এই সিনারি দেখে মন ভরে গেল। সত্যি কথা বলতে আমার নামছি, আমরা ওঠাটা যেমন টাফ তেমনি নামাটাও। কিন্তু একটা জিনিসে খারাপ লাগছে যে বৌদি ভাইয়ের পুচকি আসতে পারে চাইলে আসতে পারতো, বাট না, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে রিস্ক বাই এনি চান্স কিছু হয়ে গেলে। আর আমাদের পুচকি অনেকটাই ছোট, ওই জন্যই মানে আর কি আরো জোর জবরদস্তি করা হয়নি। যাই হোক, আমরা এখন অনেক বাচ্চা এসছে তো, দেখলাম তো রাস্তা অনেক, দেখলাম তো। তোর তো পার্টনার, আমরা সবাই মিস করছি অবশ্যই, সেটা বলতে গেলে সবাই মিস করছি। মানে এত সুন্দর জায়গা, সে ফটো তুলতে
আর মানে ভিডিও সবকিছুতে ভালোবাসা, তো এইগুলো করতে ওই জন্য আরো বেশি খারাপ লাগছে। যাই হোক, ফটো তোলা সবকিছুতেই জানি বৌদি ভাই হতো তো ভালো হতো। ও ঠিক আছে, নেক্সট টাইম যখন আসবো তখন আবার হবে, আসছে বছর আবার হবে। বুঝতেই পারলাম না ভাই বোনগুলো কবে যে এতটা বড় হয়ে গেল। ওদের ব্লগিং দেখে আমারই অবাক লাগছে যে ওরা এত সুন্দর করে সমস্তটা ক্যাপচার করেছে। তো অঙ্কি আমাকে একটাই কথা বলেছে, বৌদি ভাই ভিডিওগুলো সব পাঠালাম, শুধু একটা জায়গায় ভিডিও করতে পারিনি, সেটা হলো মোমো খাওয়ার সময়, কারণ মোমোটা সামনে দেখে ভিডিওর কথা মাথাতেই ছিল না। তবে ওরা যে এতটা সুন্দর করে সমস্তটা করেছে তার জন্য কি বলবো, অনেক 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 ভালোবাসা, কারণ আমি সত্যি এতটা আশা করিনি। জানো তো আমার বিয়ের সময় ওরা একদম পুচকু পুচকু, মানে সোনু ক্লাস 7-এ পড়ে, অঙ্কিত তার থেকেও ছোট। আর আজকে তাদের সাথে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে ওরা কোথাও না গেলে আমি মিস করি, আমি কোথাও না গেলে ওরা মিস করে। অঙ্কি অ্যাসিস্ট্যান্ট এসছে তো, বৃষ্টি আসবে। বাবা তুলে দিয়েছিস? ওকে বাবা তুলো লাগবে না। এই যে ছাঙ্গু লেক, বন্ধ দাদি বন্ধ, ছবি তুলবে না? ছবি তুলবো। ইতিমধ্যে বৃষ্টিও নেমে গেছে, সবাই ছাঙ্গুলে ঘুরে বাড়ি ফেরার পথে। আর ওদিকে আমাদের যে হোটেল রুমে পরিস্থিতি, সোনাইকে নিয়ে মাঝখানে একটু বেরোনোর ট্রাই করেছিলাম, বেরিয়েও ছিলাম, তার মাঝে যা হয়ে গেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর জাস্ট কয়েকটা ঘন্টার মধ্যে আরও একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি, ভেবেছিলাম একসাথে দিয়ে দেবো, কিন্তু প্রায় 45 মিনিট কি 50 মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে, আর যেটা পোস্ট হতে খুব প্রবলেম হয়ে যাবে। তো আর 1-2 ঘন্টার মধ্যে আমি নেক্সট ব্লগটাও পোস্ট করে দিচ্ছি, ওখানে তোমাদের সাথে দেখা হচ্ছে।